হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, দিয়েই ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিলাম। দেখো, আসলে মনে হয় প্রতিটা মেয়েরই সকালবেলা উঠে আগে ঘর ঝাড়ু দেওয়া কাজটাই পড়ে যায়। আমি মনে করি ঘরটা না ঝাড়ু দিলে আসলে কিছুই ভালো লাগে না, মনে হয় যেন কোনো কাজই হয়নি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো ঘর ঝাড়ু দেওয়া আমার অলমোস্ট কমপ্লিট। তো ঘর ঝাড়ু দেওয়ার পরেই সেকেন্ড কাজ আসে আমার হাঁড়ি পাতিল পরিষ্কার করা। তো সেটাই আমি করছি প্রতিদিনকার মতো। এই যে দেখো, আমি প্লেট বাটিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার প্রতিদিন সকালে এত পরিমাণ প্লেট বাটি হয়। আসলে আমরা ঘরে বাহিরে মানুষ তিনজন হলে হবে কি, আমাদের এত পরিমাণ প্লেট বাটি হয় যে দেখলে কেউ বলবে না যে আমরা আসলেই ফ্যামিলিতে এত কম সদস্য। তা আসলে এত প্লেট বাটি হওয়ার কারণ, আমি আসলেই একটু অগোছালো। আমি রান্নাবান্না করতে গেলে অনেক প্লেট বাটি হয়ে যায়। রাতের খাবার দাবারের প্লেট থাকে, তারপরে রাতে যে তরকারি রান্না করি ওই হাঁড়ি কড়াইগুলো থেকে যায়। তো রাত্রে আর আসলে আমি এই মাঝামাঝি ঘষাঘষির কাজটা আর করি না, ওটা আমি সকালেই করি। যার জন্য সকালে আমার এতগুলো প্লেট বাটি হয়ে যায়। তো যাই হোক, কম হোক বেশি হোক, নিজের কাজ তো করাই লাগবে। তো প্লেট বাটিগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি। এই যে, আর নিজের সংসারের কাজ তো আমার তো করতে ভালোই লাগে। আস্তে আস্তে করে নিজের কাজগুলো আমি নিজেই সব কিছু গুছিয়ে নিই, খুবই ভালো লাগে। আর আমার যে কাজের খালা আছে, তো খালা এসে শুধু ঘরটা মুছে দিয়ে যায়, মাঝে মাঝে কাপড় ধুয়ে দিয়ে যায়, তো এটাই। আর ঘরের পরিষ্কার করা, ঘর গোছানি, এইসব কাজগুলো তো আমারই করা লাগে। সব কিছুই আমি এক হাতেই করি। তো আমার ভালোই লাগে। আসলে আমি জানি যে সব মেয়েদেরই নিজের সংসারের কাজ করতে ভালো লাগে। সংসারটার মেয়েরা এত আপন করে নিয়ে নেয় যে সংসারের কাজের কষ্ট, যে কাজই করি হোক না কেন, যত কঠিন হোক না কেন, এটা আসলে কষ্টই মনে হয় না। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। এখানে আমার এই যে প্লেট বাটিগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর চলে এসেছি সরাসরি ব্রেকফাস্টে। খুবই খিদে লেগে গিয়েছে, সকালবেলা তো কিছু খাওয়া হয় নাই। এই যে দুধ চা, সাথে হচ্ছে ডিম টোস্ট। বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট ডান। আমরা খুব তৃপ্তি সহকারে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আসলে আমরা আর কোনো ভারী খাবার খাবো না সকালে, এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। তো তারপর এই যে আমি চলে এসেছি দুপুরের রান্না বান্নায়। এখানে আমি ডাল বসিয়েছি আর রাইস কুকারে ভাত বসিয়েছি। এই যে ডালটা আসলে ফুটে গিয়েছে, এখন আমি ডালে দিয়ে দেব অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ হলুদ, কারণ ডালে বেশি হলুদ দিলে ডালটা খেতে ভালো লাগে না। ডালে খুবই কম পরিমাণ হলুদ দিতে হয়, তাই হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ডালটা একটু আর কি ঘুটে নেব। এই যে ডাল ঘুটুনিটা দিয়ে এই যে একটু লবণও দিলাম। এই যে দেখো, এখন আমি ডালটা ঘুটে নেব। এই যে এটা দিয়ে, এই ডাল ঘুটুনিটা দিয়ে আমি ডালটাকে একটু ঘুটে নিলাম। এখন আসলে ডালটা একবারে মিশে গিয়েছে পানির সাথে। এরপর আমি ডালটা বাগার করে নেব। এরপরে এই যে আমি রাইস কুকারের ঢাকনাটা খুলে নিলাম, একটু ভাতটা নেড়ে দিব আর কি। ভাতটা বসানোর পরে ভাতটা একটাও নাড়াচাড়া দেওয়া হয় নাই। এই যে ভাতের ভিতরে আমি আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা করব, ডাল রান্না করব। আর দেখি কি কি রান্না করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করবে না ভিডিওটা। এরপরে এই যে আমি ওদিকে ডাল রান্না করলাম। ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর আলু ভর্তা করব, আর এদিকে আমি শসা দিয়ে বাটা মাছ রান্না করব। শসার তরকারিটা আমার খুবই প্রিয়, আমার ভালো লাগে। আর বাটা মাছটা আমার খুব ভালো লাগে, তো বাটা মাছ দিয়ে শসা রান্না করব। যার জন্য আমি বাটা মাছটা ভাজি নাই, বাটা মাছটা আমি কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে কষিয়ে আমি বাটা মাছটা রান্না করব। মশলার সাথে বাটা মাছটা আমি কষাতে দিয়ে দিয়েছি। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মাছটা কষানি হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নিয়ে এগুলোর ভিতরে আমি শসা দিয়ে দেব। এই যে মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি, এর ভিতরে এখন আমি শসা দিব। শসা দিয়ে ভালো করে কষিয়ে
তারপর পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করবো। এই যে আমি আলু আর শসা দিয়ে দিচ্ছি মশলাটার ভিতরে। আসলে যে মশলাটা দিয়ে আমি মাছটা কষিয়েছিলাম ওই মশলার ভিতরে এই শসাটা আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো, এই যে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, ওদিকে চলছে আমার রান্না আর এদিকে আমি আমার মেয়ের জন্য আসলে তেল নিয়ে নিচ্ছি, ওর মাথায় দিয়ে দিব। এই জন্য তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু ন্যাপথলিন ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিন আশা করি সবাই চিনো, যে এগুলো আর কি নতুন কাপড়ে দেওয়া হয় পোকা যেন না কাটে, সেই জন্য নষ্ট না করতে পারে পোকামাকড়। তো ওই ন্যাপথলিন দিয়ে নিয়েছি। আসলে ওর মাথায় প্রচুর উকুন হয়েছে, তো অনেকগুলো টিপসই আমি মানে যে যাই বলে সেটাই করেছি। তো এখন একজন বলল যে ন্যাপথলিন দিলে নাকি চুল আর কি উকুন চলে যায়, খুব মানে ভালো উপকার পাওয়া যায়। যার জন্য আমি ন্যাপথলিন আনিয়েছি বাবুরাব্বুকে দিয়ে আমি ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ি করে নিয়ে ওখানে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ওর চুলে এখন লাগিয়ে দেব। এখন সবাই ভাবতে পারেন যে এটা দিলে কি, এটা তো আসলে বিষ জাতীয়, এটা দিলে কি বাচ্চার চুলের কোনো ক্ষতি হবে না কি, চুল পড়ে যাবে কি না। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করেছি এতে কি ওর চুলের কোনো সমস্যা হবে। তা উনি বলছে না, এতে চুলের কোনো সমস্যা হয় না, আমরা অনেকবার দিয়েছি আমার মেয়েকে, তো তুমি দিয়ে দেখতে পারো। তো এই জন্য আমি আসলে ট্রাই করব, দেখি কতটা কি ফল পাওয়া যায়। তোমাদের কমেন্ট করে তোমাদের আমি জানাবো পরে। আর এই দেখো, এই যে আমার তরকারিটার এই যে আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো তরকারিটার কষানি হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। তো এই যে আমি এখানে পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে পানিটা একটু আর কি ফুটলে আমি এর ভিতরে মাছটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। শসার তরকারিটা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছিলাম। এই যে চিকেন রান্না বসিয়ে দিয়েছি। বন্ধুরা জানো আমি চিকেনটা কিভাবে রান্না করি। আমি সমস্ত রকম মশলা মুরগির সাথে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে তারপরে আমি এটা চুলায় দিয়ে জাস্ট কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি চিকেন রান্না কমপ্লিট করে ফেলি। এতে আমার বেশি ইজি লাগে। তো যার জন্য আমি চিকেন এভাবে রান্না করি। এই যে আমার সমস্ত মশলা দিয়ে যে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। আর দেখো চিকেনের কালারটা কত সুন্দর লাগছে। এই যে চিকেনটা আমি সুন্দর করে একবারে লাল লাল করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এর ভিতরে পানি অ্যাড করব। এই যে ফ্রেন্ড, এখন আমার চিকেনে পানি দিয়ে দেব। কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা ঢেকে দিব। তো দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমরা একটু রেস্ট নিয়ে সরাসরি চলে এসেছি রাতে। তো এখন হয়তো হ্যাঁ 8টা বাজে, রাত 8টা। তো এরপর আমরা চলে এসেছি, আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল। তো আসলে ওনারা সনাতন ধর্মের, যার জন্য আমি বিয়ের নিমন্ত্রণ বললাম, তোমরা কিছু মনে করো না। তো চলে এসেছি, ওই বিয়ের দাওয়াতে যাব। আর আমাদের সাথে আর একটা ভাবি যাবে, আসলে আমার মেয়ের সাথে পড়ে, এই তার ওর আম্মু যাবে। তো ওদের বাসায় আগে ফার্স্ট এসেছি, এসে দেখি ও সাজুগুজু শুরু করে দিয়েছে। ওর মার দেরি হচ্ছে দেখে ও নিজেই সাজুগুজু শুরু করে দিয়েছে। দেখো এত ছোট একটা বাচ্চা কত সুন্দর করে নিজে সাজছে। খুব ভালো লাগছে দেখতে ওকে। খুব কিউট ও, আর খুব ভালো। এত মিষ্টি কি বলবো। আর খুবই ভদ্র, খুব আস্তে আস্তে কথা বলে, খুব ভালো মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তো ওই যে নিজে নিজে সেজে নিচ্ছে, মেকআপ বক্স টক্স সব নিয়ে এসেছে। এই দেখো আইশ্যাডো লাগাচ্ছে কত সুন্দর করে। তো ওদের সাজুগুজু হয়ে গেলে আমরা সবাই মিলে বিয়েতে যা গেছিলাম। এই যে দেখো আমি আসলে অন্ধকারে আমাকে চেনাই যাচ্ছে না। এই যে আসলে আজকে গায়ে হলুদ ছিল, বিয়ে নয়।
তো আমি তোমাদের ভুল বলেছি, বিয়ে নো, আজকে গায়ে হলুদ ছিল, আসলে আমার মাথায় আসে নাই, তো বিয়ে বলে ফেলেছি। যে এই যে গায়ে হলুদ, এই যে এখন কনেকে নিয়ে আসছে স্টেজে, এই যে সবার হাতে সুন্দর সুন্দর থালা সাজিয়ে নিয়ে, এই যে হচ্ছে আমাদের বিয়ের কনে, খুবই মিষ্টি মেয়ে। তো যাই হোক, ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না। এই যে আমি তোমাদের দেখার জন্য কিছু ফটো অ্যাড করে দিয়েছি। এই যে আমাদের বিয়ের কনে খুব মিষ্টি মেয়ে, ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য খুব ভালো থাকে নতুন জীবনে। আর এই যে বাড়ি চলে এসেছি, এসে এই যে দেখো আমার মিনুর আবারও বেবি হয়েছে। আর একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা বাবু। আর দেখো কত সুন্দর করে ঘুমিয়ে রয়েছে, দেখো কত সুন্দরভাবে রয়েছে, এই যে সব ঘুমাচ্ছে।